আর আমাদের এই ক্লাস 12-এর যে ক্লাসটা আজকে, সেইটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র নিয়ে কিছু কন্টিনিউয়াস চার্জ। আমরা কি দেখেছিলাম, একটা চার্জ আর একটা চার্জ, দুটি চার্জকে পাশাপাশি রাখলে মানে একটা টেস্ট চার্জ আর একটা আমাদের মেন চার্জ, দুটো চার্জ আমরা যদি রাখি কাছাকাছি, তারা একটা ফোর্স বা বল অনুভব করবে, আকর্ষণ বা বিকর্ষণ বল। সেই আকর্ষণ বা বিকর্ষণ বলটার মান কত, এফ ইকুয়াল টু কত, সেটা আমরা জানছিলাম। এফ ইকুয়াল টু কেডস Q1 Q2 বাই আর স্কোয়ার। এইটি আমরা আইডিয়া করতে পেরেছি। ওই আইডিয়া অনুযায়ী আমরা একটা আধানের কাছে আরেকটা আধান নিয়ে না এসে একটা কন্টিনিউয়াস চার্জ রেডি করব। সেই কন্টিনিউয়াস চার্জের কাছে একটা পরীক্ষক আধান বা টেস্ট চার্জ নিয়ে আসব, দিয়ে দেখব ওই কন্টিনিউয়াস চার্জের সাথে ওর কি ফোর্সের, কি বলের কতটা কি রিলেট করছে, কতটা কি সম্পর্ক, সেইটা আমরা কিভাবে ডিফাইন করতে হয় সেইটা আমরা জানবো আজকে। বেসিক্যালি আমরা 3D 2D আর 1 ডাইমেনশনালি এইটাকে চেক করব। 1 ডাইমেনশনাল বলতে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যখন আসছি একটা দিক। 2D বলতে একটা প্লেনের ওপরে যদি আমি কিছু চার্জ ছড়িয়ে রাখি, তার কি আছে, একটা প্লেন মানে কি একটা তল, দৈর্ঘ্য আর প্রস্থ দুটো আছে, 2 ডাইমেনশনাল। এরপর 3 ডাইমেনশনাল একটা উদাহরণ দিই। 3 ডাইমেনশনাল হচ্ছে এইটা, এটা ডাস্টারটা একটা 3 ডাইমেনশনাল বস্তু, বা এরকমের কিছু একটা বক্স। এই বক্সের মধ্যে যদি কিছু চার্জ ভরে রাখি, দেখো 3 ডাইমেনশনাল বলতে এটা একটা ডাইমেনশন আর এইটা একটা ডাইমেনশন হলো, তার সাথে সাথে এইটাও একটা ডাইমেনশন, 3D, তিনটা ডাইমেনশন। ওকে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আর কি করলে আমরা সেই ফোর্সটাকে ডিফাইন করতে পারবো, সেইটা সম্বন্ধে আমরা আজকে দেখব। 1 ডাইমেনশনাল কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা ওইটাকে বাংলায় বলবো রৈখিক আধান বন্টন। ফোর্স ডিউ টু কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। তিনটা এক কাছে কাছে করি। এক নম্বর রৈখিক আধান বন্টন, দু নম্বর ক্ষেত্র বা এরিয়া, ওকে, তিন নম্বর আয়তন। তিন নম্বর কি আছে, আয়তন। আচ্ছা, রৈখিক আধান বন্টন, ক্ষেত্র আধান বন্টন আর আয়তন আধান বন্টন, এই তিনটার একটু ছবিটা দেখি। দেখো, রৈখিক আধান বন্টনের ছবিটা হবে একটা লাইন, সেটা বক্ররেখা হতে পারে বা সরলরেখা হতে পারে। এই লাইনে আমরা কন্টিনিউয়াসলি চার্জ অ্যালাইন করে দিচ্ছি, ডিস্ট্রিবিউট করছি পুরো লাইনে কন্টিনিউয়াসলি চার্জকে। ওকে, ক্ষেত্রের মানে একটা মাঠ, যে কোনো, যেমন খুশি, এটা ধরো আমাদের ফুটবল খেলার মাঠ, সেখানে চার্জ ছড়ানো আছে বাট কন্টিনিউয়াসলি। ওকে, মানে ডিসক্রিট নেই যে এইখানে কিছু চার্জ আছে এইখানে কিছু চার্জ আছে, এরকম নয়, কন্টিনিউয়াস চার্জ আমাদের ডিস্ট্রিবিউট করা আছে। সেক্ষেত্রে আমাদের কিছু একটা ঘটনা দেখা যাবে। আর একটা আছে আয়তন।
মেনলি এই একটা বক্সের মধ্যে যদি কিছু চার্জ রাখি, সেইখানের যে চার্জ কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউট করা থাকে একটা বক্সের মধ্যে, টিফিন বক্স যেমন হয়, সেই টিফিন বক্সের মধ্যেও যদি কিছু চার্জ রাখা হয়, বা পেন্সিল বক্সের মধ্যেও যদি কিছু চার্জ রাখা হয়, সেটা হচ্ছে আয়তন আদান বণ্টনের ছবি। এটা 3 ডাইমেনশনালের ছবি। 3 ডাইমেনশনালের ছবি একটু প্রবলেম হবে বোর্ডে আঁকতে। আচ্ছা, এরপর ফার্স্টে আমরা রৈখিক আধান বণ্টন দেখছি। রৈখিক আধান বণ্টন দেখতে গেলে আমরা সব কিসে দেখব? সব দেখছি বায়ু মাধ্যমে। সমস্ত কিছু দেখছি বায়ু মাধ্যমে। শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে রৈখিক আধান বণ্টন যখন আমি দেখতে যাব, তখন আমাদেরকে প্রথমে রৈখিক আধান ঘনত্ব কোনটা সেটা দেখতে হবে। রৈখিক আধানের ঘনত্ব সমান, লিখে দিই, আধানের রৈখিক ঘনত্ব সমান কত? আধান বাই দৈর্ঘ্য। কারণ লেন্থ আছে। আমরা এখানে একটা পরীক্ষক আধান Q0 কে আনছি। পরীক্ষক আধান, এই আধান কন্টিনিউয়াস চার্জের ওপর কি বল প্রয়োগ করে সেটা আমরা দেখব। কিভাবে ডিফাইন করব? এই রৈখিক কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউট করা চার্জের একটা ক্ষুদ্র অংশ, যেখানের আধানের পরিমাণ আছে dq পরিমাণ, আর এই ক্ষুদ্র অংশটা মানে dl অংশ, মানে খুব একটা ছোট্ট লেন্থ dl লেন্থ আমরা নিচ্ছি, যার মধ্যে dq আধান আছে। এখান থেকে আমার এই Q0-র মধ্যে দূরত্ব r, বেসিক্যালি যেমন হয়, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? রৈখিক আধান ঘনত্ব মানে কি? আধান বাই দৈর্ঘ্য। আধান কত পরিমাণ? dq পরিমাণ আধান আছে, আর কতটার মধ্যে আছে? dl এর মধ্যে। এখান থেকে dq সমান ল্যামডা ইন্টু dl, dq সমান এই dlটা এর সাথে গিয়ে গুণ হয়ে ল্যামডা ইন্টু dl, এইভাবে আমরা পাবো। ওকে, এটা হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব, আর যেখান থেকে আমরা dq এর পরিমাণটা দেখলাম। মেন কেস বা মেন ঘটনা যেটা এরপরে ঘটবে, সেটা হচ্ছে এই dl লেন্থে dq পরিমাণ আধান আছে, তার থেকে আর দূরত্বে একটা টেস্ট চার্জ, আর Q0টাকে কি বলা হয়? টেস্ট চার্জ। ওকে, সেম কেস। টেস্ট চার্জ কি করবে? এর ওপর একটা ফোর্স ক্রিয়েট করবে। ফোর্সটা কত? F ফোর্স। এই ফোর্সটা খুব ছোট অংশের জন্য, তাই dF হচ্ছে। dF ইকুয়াল টু, আমরা আগে F ইকুয়াল টু কি পড়েছিলাম? 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। অ্যাকচুয়ালি মেন লটা কি ছিল? F ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। এটা ছিল মেন ল। এখান থেকে আমরা কি করছি? dF, ক্ষুদ্রতম অংশের ফোর্স কতটা ক্রিয়েট হচ্ছে সেইটার জন্য আমরা কি করব? 1/4πε0 ইন্টু Q1 হচ্ছে এই আধান এখানে যেটা আছে, আর Q2 হচ্ছে এখানে টেস্ট চার্জ। দুটি আধান তো, dq ইন্টু Q0 ডিভাইডেড বাই আমাদের দূরত্ব r আছে, r² লিখব। ওকে, এরপর dF সমান কি করব? dq এর মান এখানে ল্যামডা dl পাওয়া গেছে, দেখা যাক। হ্যাঁ, এই যে dq এর মান ল্যামডা dl পাওয়া গেছে, এই মানটা আমরা পুট করে দেবো এখানে।
1/4πε0 ইন্টু এর মানটা বস করাই ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার, এর সাথে একটা Q0 গুণ আছে, Q0টা তো যেমন আছে তেমনই থাকবে। দেখো একটা ক্ষুদ্র অংশের জন্য কতটা কি ফোর্স ক্রিয়েট হচ্ছে সেই ফোর্স সম্বন্ধে আমরা ধারণা পেয়ে গেছি। এরপর এই ফোর্সটা সমগ্র কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউটেড চার্জের মধ্যে কিভাবে ক্রিয়েট হবে, কতটা ক্রিয়েট হবে, তার জন্য আমরা কি করব, এর ইন্টিগ্রেশন করব। তাহলে কি সম্পূর্ণ চার্জের জন্য আমরা এদের ফোর্সটা ডিফাইন করতে পারব। তাহলে এখানে আমি কি করছি, মেনলি ইন্টিগ্রেশন করলে ডিএফ এফ পাচ্ছি, এফ পেয়ে গেছি। ইন্টিগ্রেশন ডিএফ থেকে যখন এফ যাচ্ছে এই লাইনে ইন্টিগ্রেশন হচ্ছে, ওকে 1/4πε0। ক্লাস 12 মানে ইন্টিগ্রেশনের সাধারণ নিয়ম মনে আছে, কনস্ট্যান্ট টার্ম যেগুলো থাকবে সেগুলো বাইরে বেরিয়ে আসছে, তাই তো। যেমন Q0 এটা বাইরে বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন সাইন, আচ্ছা একটা আর ইউনিট ভেক্টর দিই, আর ইউনিট ভেক্টর হচ্ছে ডিকিউ থেকে Q0-র দিকে আমাদের একক ভেক্টর। আচ্ছা ল্যামডা বাই আর স্কোয়ার ইন্টু ডিএল আর ক্যাপ, অ্যাকচুয়ালি আর ক্যাপ টু ডিএল, এইটা সিম্পল জিনিস, ইন্টিগ্রেশন করে যা আছে সেটা লেখা হয়েছে। এই লাইন থেকে আমরা কি পাচ্ছি, এই লাইন থেকে পাচ্ছি রৈখিক আধান বন্টন। আর এই ইন্টিগ্রেশনটা কিসের জন্য হচ্ছে, আমরা পুরোটার লেন্থ, এই যতটা কন্টিনিউয়াসলি চার্জ ডিস্ট্রিবিউট করা আছে সেইটার লেন্থ এল, তার ক্ষুদ্র অংশ ডিএল নিয়েছিলাম ইন্টিগ্রেশনের লিমিট, তাহলে কি হচ্ছে এল, ল্যামডা বাই আর স্কোয়ার আর ক্যাপ ডিএল। ওকে, Q0 বেরিয়েছে, 1/4πε0 বাইরেই আছে, ল্যামডা বাই আর স্কোয়ার আর ক্যাপ ডিএল, এই হচ্ছে আমাদের ফর্মুলা রৈখিক আধানের বন্টনের ক্ষেত্রে। সেম জিনিস ক্ষেত্র আধান বন্টনেও হবে। ব্যাপারটা কি, ক্ষেত্র আধান বন্টনের ক্ষেত্রে আমরা কি দেখব, এখানে একটা ডিএস পরিমাণ চার্জ, মানে যেটা এরিয়া ডিএস পরিমাণ এরিয়ায় ডিকিউ পরিমাণ চার্জ, আমরা এখানে ডিএস এই এরিয়াটাকে ধরছি ডিএস এরিয়া, এখানে আছে কত ডিকিউ পরিমাণ চার্জ আছে, আর আর এর থেকে আর দূরত্বে আমি Q0 একটা আধানকে আনলাম। ওকে, সেক্ষেত্রে এই Q0 এই ডিএস এর মধ্যে থাকা ডিকিউ এর উপর একটা ফোর্স ক্রিয়েট করবে। তার জন্য আমাদেরকে আগে এইখানে এই তলের ঘনত্ব দেখতে হবে, এখানে কি আধানের তলমাত্রিক ঘনত্ব দেখা দরকার, আধানের তলমাত্রিক ঘনত্ব মানে এই তলে কতটা আধান আছে সেটা তো আমাদেরকে একটু জানতে হবে না, ইন্টু ওই তো আধান মানে চার্জ বাই আধান, এই রৈখিক এর ক্ষেত্রে দৈর্ঘ্য আছে, এটা 2 ডাইমেনশনাল আধান বাই ক্ষেত্রফল, আধান বাই এরিয়া মানে চার্জ পার এরিয়া। আচ্ছা আধান ডি কিউ পরিমাণ আর ক্ষেত্র ডিএস, ওকে, তাহলে ডি কিউ সমান এখান থেকে কি পাবো, ডি কিউ সমান সিগমা ডিএস। আচ্ছা সেম কেস এইটার মতো এখানেও বেরিয়েছে,
কি হচ্ছে না হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারছি। ঘটনাটা কি হলো? ঘটনাটা কিচ্ছু না, শুধুমাত্র একটা মাঠে কিছু চার্জ ছড়ানো ছিল, দূর থেকে আরেকটা চার্জ এনেছি, এই দুটি চার্জের মধ্যে কি ফোর্স একটা ক্রিয়েট হবে, আমাদেরকে আগেই বলে দিয়ে গেছেন আমাদের বিশিষ্ট বিজ্ঞানী। সেই চার্জ এর জন্য ফোর্স কতটা ক্রিয়েট হবে, সেই ফোর্সটা আমরা ডিফাইন করছি। বেসিক ব্যাপার। মেক ইট সিম্পল, ভেরি সিম্পল, নট ইজ ভেরি, not make it very hard, tough. ক্ষুদ্র অংশের জন্য ফোর্স ডিএফ ইকুয়াল টু, সেই সেম আগের রুল লাগাচ্ছি, এফ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, যেটা আমরা আগের দিন পড়েছি। এফ ইকুয়াল টু 1/4πε0। আচ্ছা, Q1 মানে কি? Q1 হচ্ছে আমার ডিকিউ পরিমাণ চার্জ, Q2 হচ্ছে আমি যেই চার্জটাকে এনেছি Q0 ডিভাইডেড বাই আমার লেন্থ আর, এই দুটোর মধ্যে দূরত্ব আর আছে। আচ্ছা, ডিএফ সমান এইটা আমি পেয়েছি, একটা আর ইউনিট ভেক্টর দিয়ে দিই চার্জ এর ফোর্সটা কোন দিকে কি হচ্ছে তা জানার জন্য। এরপর ডিএফ সমান আরেকবার লিখবো 1/4πε0 ইন্টু, আমার কিছু জানার দরকার নেই, আমি যদি নাও জানি এখান থেকে জানবো কি আধানের তলমাত্রিক ঘনত্ব মানে কি আধান বাই ক্ষেত্র। এখানে ডিকিউ এর মান একটা পেয়েছি, চুপচাপ বস করিয়ে বেরিয়ে যাব, জানার দরকার নেই কিছু। ইন্টিগ্রেশন করি 1/4πε0 ইন্টু Q0 ইন্টিগ্রেশন সিগমা আর স্কোয়ার আর ক্যাপ ডিএস। ওকে, আর এক্ষেত্রে পুরো এরিয়াটা যদি এস হয়, পুরো এরিয়াটা এস, তার জন্য আমরা লিমিটটা কি রেখেছি? এস রেখেছি। ওকে, আর কি আছে? আরও একটা আছে আয়তন, হয়েছে কি হলো? ক্ষুদ্র একটা ওই সম্পূর্ণ এরিয়ার ক্ষুদ্র অংশের জন্য একটা চার্জ এনে এই দুটোর মধ্যে ফোর্স দেখা হলো, ওই ফোর্সটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পুরোটার কি ফোর্স ক্রিয়েট হচ্ছে সেইটা পেয়ে গেছি। সিম্পল, এইটা হচ্ছে আমার ক্ষুদ্র অংশের জন্য সিঙ্গেল চার্জ, এখানে এক সিঙ্গেল কিছু চার্জের জন্য করা হয়েছে, ওই চার্জের ইন্টিগ্রেশন করে আমরা হোল কন্টিনিউয়াস এরিয়াল যে চার্জ ডিস্ট্রিবিউশন করা হয়েছিল সেইটার ফোর্স কতটা সেইটা পেয়েছি। ভেরি সিম্পল ব্যাপার। এরপর আছে আয়তন আধান বণ্টন। দেখো, যেমন এখানে আধানের রৈখিক ঘনত্ব চাই, দেখতে পেয়েছি, আধানের তলমাত্রিক ঘনত্ব এখানেও দেখতে পেলাম, এখানে কি দেখবো? আধানের আয়তন মাত্রিক ঘনত্ব, মানে এই আয়তনের মধ্যে কি পরিমাণ আধান আছে, আধান ডিভাইডেড বাই তার আয়তন বা ভলিউম। তাহলে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব, এখানে বলার কিছু আছে? সিম্পল, এই জিনিস দেখেই এখানে হবে, আমার বই দেখার কিছু দরকার নেই, খাতা কলম দেখার কিছু দরকার নেই, বেসিক জিনিসটা আমরা জানবো, আর সেই জিনিস থেকে এটা বার করার চেষ্টা করব। আধান বাই আয়তন, আধান চার্জ, আধান ডিভাইডেড বাই আয়তন। আচ্ছা, আধান ডিভাইডেড বাই আয়তনের ক্ষেত্রে আধানটা দেখি কি কেস, রো ইকুয়াল টু, আমি যা হোক নাম দিয়ে দিতে পারি, আধানের আয়তন মাত্রিক ঘনত্ব তোমাকে রোই দিতে হবে, তুমি এক্স লেখো না, আধান আয়তন মাত্রিক ঘনত্ব নোটেশন আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি, আধানের আয়তন মাত্রিক ঘনত্বটাকে আমি রো দিচ্ছি, অন্য কিছু দিতে পারো, কারো যদি মন না যায় আমি রো দেবো না, তখন কি আর আমি বারণ করব? আধান, আচ্ছা সেম কেস, এখানে যা ঘটেছে এখানে তাই ঘটবে, এখানে ডিকিউ পরিমাণ একটা ক্ষুদ্র চার্জ, এখানে ডিকিউ পরিমাণের জন্য আমরা কি দেখছি, এরিয়াটা কি, আয়তন হচ্ছে ছোট্ট আয়তন ডিভি,
বাইরে লিখি, ডিভি আয়তনে ডিকিউ পরিমাণ চার্জ আমরা ডিনোট করলাম, আর দূরত্বে কিউ জিরো একটা চার্জকে আনছি। আমার একটা ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রের বল মাপার জন্য বাইরে থেকে একটা চার্জকে তার পাশাপাশি তার রেডারের মধ্যে আনতে হবে। কিউ জিরোটাকে আমি বাইরে থেকে রেডারের মধ্যে আনছি, যার জন্য আমরা চার্জটা মাপতে পারবো। আয়তন মাত্রিক ঘনত্ব, আধান কত আছে ডিকিউ, আয়তন ডিভি, এখানেই যা হবে হবে ডিকিউ ইকুয়াল টু রো ডিভি। এটা আমার একটু কনসেপচুয়ালি দেখা হলো যে আমি কি করতে চাইছি, কি করেছি আমি এক ব্যাপারটা। নেক্সট আমরা কি করব, ওই ক্ষুদ্র আয়তনের জন্য ডিএফ চেক করব, কত হয় 1/4πε0 ইন্টু কিউ ওয়ানকে হচ্ছে ডিকিউ করা হবে, আর কিউ টু হচ্ছে আমাদের ওই কিউ জিরো আধান যেটা বাইরে থেকে টেস্ট এজেন্ট যেটাকে নেওয়া হয়েছে, বাই দূরত্ব কত আর, আর স্কোয়ার। আচ্ছা, ডিএফ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু ডিকিউ, ডিকিউ ইকুয়াল টু একটা রো ডট ডিভি আমরা পেয়েছি, রো ডট ডিভি ইন্টু কিউ জিরো বাই আর স্কোয়ার। আমি খুব সিম্পলি আস্তে আস্তে বলছি, যখন এটা তোমরা একটু ওপর লেভেলে যাবে এটা বলবে না, শুধু আইডিয়াটা দিয়ে বেরিয়ে যাবে, জাস্ট এই লাইনটা আর লাস্টের লাইনটা লিখে বেরিয়ে যাবে। এখানে একটু কনসেপ্টটা ক্লিয়ার করো, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখলে পরে আমাদের কি ঘটনাটা কি ঘটছে সেটা জানা সম্ভব হয়। ডিএফ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু রো ডট ডিভি কিউ জিরো বাই আর স্কোয়ার। আচ্ছা, ইন্টিগ্রেশন এই লাইনেই হচ্ছে, ইন্টিগ্রেশন কখন হবে, ডিএফ থেকে ইন্টিগ্রেশন করলে তবে আমি টোটাল ফোর্সটা পাবো। ওকে, এখানে লিখতে পারো 1 নম্বর সমীকরণ দিয়ে ইন্টিগ্রেটিং দ্য 1 নম্বর সমীকরণ, F ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ জিরো আমার বাইরে বেরিয়ে এসছে, এই সাইড থেকে লিখতে একটু অসুবিধা হয়, ইন্টিগ্রেশন রো বাই আর স্কোয়ার আর ইউনিট ভেক্টর ডিভি। আর এক্ষেত্রে ফোর্স টোটাল ভলিউমটার জন্য হচ্ছে, তাই এটা কি হয় ভি লিমিটটা ইন্টিগ্রেশনের। ওকে, বেসিক জিনিস, জটিলতার কিছু নাই। এটা হচ্ছে আমাদের ফোর্স ডিউ টু কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। প্রথম দিকে বেশি জটিলতার দিকে যাওয়া ভালো নয়, এখনই পড়িয়ে দেবো তারপরে মুশকিল হয়ে যাবে। তাহলে আজকে আমাদের কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হয়েছে, আর তাছাড়া আমাদের কি হয়েছে, তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে কিছু একটা বেসিক আইডিয়া হয়েছে। তোমরা কি করবে, তোমরা একটু দেখার চেষ্টা করো, আর এটাকে একবার দেখলেই হয়ে যাবে, দ্বিতীয়বার দেখার দরকার নেই। এতটা সোজা করে বলা হয়েছে, বইয়ে পড়বে, এরপর তোমাদের যা খুশি করার করবে। এরকম ম্যাথমেটিক্যাল কোশ্চেন আছে সেইটাও করো, যদি না হয় তখন আমাকে বলবে। আর এখানে আমার নাম্বার আছে, না নাম্বারটা দেওয়ার দরকার নেই, তোমরা কমেন্টে জানো, তারপরে আমি চেষ্টা করছি কতটা কি করা সম্ভব। ওকে, গুড বাই এভরিওয়ান, আজকের জন্য গুড নাইট।